একজন মেয়ে ছেলের কথা বলি। মোল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ আলাইহি যে কিতাবের ব্যাখ্যা লিখেছেন, ওই কিতাবটার নাম হচ্ছে আশ-শিফা বি তারিফি হুকুকুল মুস্তাফা। লেখক আল্লামা কাজী আয়াজ রহমাতুল্লাহ আলাইহি, উনি আশ-শিফা বি তারিফি হুকুকুল মুস্তাফা কিতাব লিখেছেন। কিতাবটা মিশরের থেকে একবারই ছাপা হলো, ওটাও আউট অফ মার্কেট, আউট অফ প্রিন্ট। ওটা যেটা আমার কাছে আছে ওটাও পুরাতন। তো ওই কিতাবের দ্বিতীয় খণ্ডের 17 পৃষ্ঠায় লেখক লিখছেন, আল্লামা কাজী আয়াজ রহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে একজন ইহুদি মহিলা আল্লাহ রসুলকে দেখেছিলেন যেদিন নবী আমার মক্কা থেকে মদিনাতে হিজরত করেছিলেন। নবী আমার আসছিলেন, আসা অবস্থায় ওই ইহুদি মহিলা আমার রসুলের নুরানি চেহারা দেখেছিলেন। দেখার পরে আল্লাহ নবীর উপরে ঈমান এনে মুসলমান হয়েছিলেন। জোরে বলা যাবে? কিন্তু তার স্বামীও জানতো না, কেউ জানতো না, মুসলমান হয়ে গেছে আল্লাহ নবীর চেহারা। মদিনায় আসার পরে আল্লাহ নবীর সঙ্গে আর সুযোগ হয়নি। নবী আমার যেদিন বিদায় হজে মক্কাতে আসছেন, সেই সুযোগটা ওই মহিলা আবার নিয়ে নিলেন দূর থেকে, নবীকে দেখে নিলেন। নবী আমার মদিনায় চলে গেলেন, নবীর ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের কয়েকদিন পরে মক্কায় খবর পৌঁছে গেল আল্লাহর নবী ইন্তেকাল করেছেন, নবী আমার আর জীবিত নাই। ওই মহিলার কানে সংবাদ চলে গেল। মহিলা মক্কায় স্বামী, বাচ্চা, ছেলে মেয়ে সব রেখে মক্কা থেকে পায়ে হেঁটে ছুটছেন মদিনাতে আল্লাহর নবীর মাজারে এসে আল্লাহর নবীর মাজার জিয়ারত করবেন। জোরে বলা। একজন মহিলা, ওই মহিলা চলে আসলেন। মহিলা মদিনাতে এসে আল্লাহ নবী পাক বিবি আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়ে জিজ্ঞাসা করেছেন, ও আম্মা জান, জগৎ জননী আম্মা জান, আল্লাহ নবী ইন্তেকাল করেছেন, আল্লাহ নবীকে মদফন কোথায় করেছেন, আল্লাহ নবীকে কোথায় দাফন করেছেন? আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাবে আদা খামসা, আল্লাহ নবী পাক বিবি আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতটাকে ধরলেন। ওই মহিলার পাবে আদা খামসা হাতটাকে ধরে পদ্মার এধারে নিয়ে আসলেন। আল্লাহ নবী যে ঘরে থাকতেন আম্মা জান আয়েশা ঘরেতে, ওই ঘরেতে আল্লাহ নবী দাফন হলো। কেননা আল্লাহ নবীরা যেখানে ইন্তেকাল করেন সেখানেই তাদের কবর হয়, মাজার হয়, সেখান থেকে সরিয়ে নেওয়ার হুকুম নাই, শরিয়াতে কোনো মসলা নাই। আল্লাহ নবীরা যেখানে ইন্তেকাল করে সেখানেই তাদের মাজারটা হয়। আল্লাহ নবী যেখানে ইন্তেকাল করেছিলেন ওই জায়গাতে আল্লাহ নবীকে দাফন করে দিয়ে আম্মা জান একটা কাপড় টাঙিয়ে দিয়ে আম্মা জান এক পাশে আর এক পাশে আল্লাহ নবী আরাম করছেন। মহিলাকে নিয়ে আল্লাহ নবীর কবরের পাশে দাঁড় করিয়ে দিলেন। ও ওই মহিলা আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে বড় প্যার করি, আপনাকে বড় ভালোবাসি। আপনাকে দেখার পরে, আপনার নুরানি চেহারাটা দেখার পরে আমি ঈমান এনে মুসলমান হয়েছিলাম, কিন্তু আপনি ইন্তেকাল হয়ে যাওয়াতে আর আমার কিছু ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছুটে ছুটে চলে আসলাম আল্লাহ নবীর মাজারের পাশে দাঁড়িয়ে এত কান্না কাঁদছিল। আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আয়েশা দেখতে পাই মহিলা কাঁদছেন আর বারে বারে বলছেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি যাকে ভালোবাসি, আমি যাকে নবী হিসাবে মানি, আল্লাহ পাক তিনি যখন হায়াতে নাই, তিনি যখন বেঁচে নাই, আল্লাহ পাক আমার মতো
মতন আশিকিনীকে আল্লাহ বাঁচিয়ে রেখে কোনো না লাভ নাই। আল্লাহ আমি বাঁচতে চাই না, আর দুনিয়াতে থাকতে চাই না। আল্লাহ পাক আমি যার প্রেমে চলে এসেছি, আল্লাহ পাক আমাকে তার মাজারের পাশে মওতটা নসিব করে দিন। আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাবাকাত হাত্তা মাতাত, আমি দেখতে পেলাম মহিলা কাঁদতে 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 কলেমা পড়তে পড়তে আল্লাহ নবীর মাজারের পাশে শুয়ে পড়ে ইন্তেকাল হয়ে গেল। বললেন না সুবহানাল্লাহ। ফাবাকাত হাত্তা মাতাত, কাঁদতে 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 মারা গেল। আশিক ও মাশিক রাইম আস্ত কিরামান কাতিবিনরা খবর নিয়েছে। আশিক ও মাশিক রাইম আস্ত কিরামান কাতিবিনরা খবর নিয়েছে। আশিক আর মাশিকের ভিতরে যে রহস্য, এই রহস্য কিরামান কাতিবিন এরাও খবর রাখে না। কবি বলছে, আল্লামা জালালউদ্দিন রুম রহমাতুল্লাহ আলাইহি বলছে, একজন আশিক আর একজন মাশিকের ভিতরে যে রহস্য, এই রহস্য কেউ জানেন? কি গো? রহস্য কেউ বুঝতে পারে? এসেছে রসুলের মহব্বতে, সেখানে রসুল নেই, আমি আর ফিরে যাব না, আল্লাহ আমাকে এখানে মওত দেয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদেরকে ডেকে নিয়ে ওনাকে সরিয়ে গোসল দিয়ে মদিনার কবরস্থানে দাফন করে দিলেন। কোথায় স্বামী, কোথায় বাচ্চা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, সন্তান অপেক্ষা, স্বামী অপেক্ষা, দুনিয়ার সব অপেক্ষা রাসূলকে ভালোবেসেছেন একমাত্র জান্নাত পাওয়ার আশায়, একমাত্র হাউজে কাউসারের পানির আশায়, একমাত্র ফুলসিরাত সহজে পার হওয়ার আশায়, একমাত্র জান্নাত থেকে জান্নাতে যাওয়ার আশায়। বুঝলেন? এরা ভালোবেসেছিলেন। আর আমরা একবার আল্লাহ নবীর নাম শোনার পরেও এতটুকু কথা বলি না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু কথা আমাদের জবান দিয়ে বার হয়। জীবনে একবার রাসূলের উপরে দরুদ পড়া ফরজ, জীবনে একবার ফরজ, বারবার মুস্তাহাব। কিন্তু দরুদ যদি আপনি পুরো পড়তে না পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে, থাকবে না কেউ। তখন দরুদ কে পড়বে? কেউ পড়বে? কেউ থাকবে? আপনি পড়লেন না, আমি পড়লাম না, থাকবে কেউ? আমি আপনি পড়লাম না, এতে কোনো যায় আসে না, আসে? আল্লাহ নবীর উম্মাত উম্মাতিনা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, এই আয়াত পাকের তাফসীর করতে গিয়ে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে দুররে মনসুরে লেখেন, আল্লামা ইসমাঈল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল বায়ানে, আল্লামা আলুসী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল বায়ানি এই আয়াতের ব্যাখ্যা করছেন। আমার আল্লাহ পাক বান্দাদেরকে জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আকিমুস সালাতা, বান্দা তোমরা নামাজ আদায় করো। তোমাদের উপরে আমি আল্লাহ নামাজটাকে ফরজ করে দিলাম। গরিবের জন্য হলো 3টে ফরজ, ধনীর জন্য 5টা ফরজ। নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা। গরিবের জন্য হলো নামাজ, রোজা, কলেমা। ধনীর জন্য হলো 5টা, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। গরিবের জন্য 3টা। আমার আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আকিমুস সালাতা, বান্দা তোমরা নামাজ পড়ো, নামাজ কায়েম করো। কিন্তু আমি আল্লাহ পাক, আমি আল্লাহ নামাজ পড়ি না। আল্লাহ নামাজ পড়ে? কি কথা বলে না কেন? আল্লাহ নামাজ পড়ে? সেজদা দেয়?
কিন্তু আল্লাহ সেজদা দেয় না, আল্লাহ সেজদা নেয়। বান্দা মাথা ঝুঁকাও, নিচু করো মাথা, আমি আল্লাহ আমার কাছে। ওয়াতুজ যাকাতা, বান্দা আমি আল্লাহ পাক তোমাদের উপরে হুকুম করলাম, বান্দা তোমরা যাকাত দাও। আমি আল্লাহ কিন্তু যাকাত দেই না। আমি আল্লাহ যাদের ধন সম্পদ দিয়েছি তারা যাকাত দাও, আমি আল্লাহ যাকাত দেই না। ও আমার বান্দা বান্দিনা, বান্দা তোমরা রোজা রাখো, আমি আল্লাহ রোজা রাখি না। তোমাদের মতন রোজা আমি আল্লাহ রাখি না। বান্দা তোমরা হজ করো, সাফা মারওয়া সাই করো, কাবা বাইতুল্লাহ শরীফ কাবা বাইতুল্লাহ শরীফ তোমরা এমনি তাওয়াফ করো, আমি আল্লাহ পাক হজ করি না। ও আমার বান্দা বান্দিনা, তোমরা হজ করো, আমি আল্লাহ হজ করি না। তোমরা রোজা রাখো, আমি রোজা রাখি না। বান্দা তোমরা যাকাত দাও, আমি আল্লাহ যাকাত দেই না। বান্দা তোমরা নামাজ পড়ো, আমি আল্লাহ নামাজ পড়ি না। কিন্তু বান্দা তোমাদেরকে আমি আল্লাহ হুকুম দিলাম, তোমরা এমন একটা কাজ করো যে কাজটা স্বয়ং আমি আল্লাহ নিজেও করি। কিসে? ও আমার আল্লাহ পাক কোনো কাজ করেন না আমাদের মতন। দুনিয়ার সমস্ত কাজ থেকে আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহ কোনো কাজ করেন না। আল্লাহ শুধু কুন ফায়াকুন বলেন, কুন হো যাও, ফায়াকুন তো হো গিয়া। আমার আল্লাহ কুন ফায়াকুন বলেন, কোনো কাজ করেন না। কিন্তু আমার আল্লাহ পাক বলেন, বান্দা আমি আল্লাহ পাক এমন একটা কাজ করি যে কাজটা তোমাদেরকেও করতে বলি। শুধু তাই নয়, আমার রহমতের ফেরেশতারা তারাও করতে থাকে। ওই কাজটা কি? একজন একেবারে গভীর গভীর কথা সুবহানাল্লাহ বললেন। আমার আওয়াজ কি পড়া হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, আমার আবার আওয়াজ সব জায়গায় মাথা থাকে না। বাংলাদেশের মানুষ খায় ভালো, আবার এই আমার 24 পরগনা কিছু কিছু জায়গায় সব মাথায়। ও আমার আল্লাহ পাক জানিয়ে দেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক এমন একটা কাজ করি, ওই কাজটা তোমাদেরকেও করতে বলি। সূরা আহজাব খুলে দেখুন, আমার আল্লাহ পাক জানিয়ে দেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক আমার রাসূলের উপরে দরুদ পড়ি সর্বসময়, হার হামেশা আমার রাসূলের উপরে আমি আল্লাহ স্বয়ং দরুদ পড়ি। আমার রহমতের ফেরেশতারা তারাও দরুদ পড়ে। তোমাদেরকে হুকুম দিলাম, তোমরাও আমার নবীর উপরে দরুদ পড়তে থাকবে। নবীর উপরে দরুদ পড়লে আমি আল্লাহ পাক তোমাদের জীবনের গুনাহকে মাফ করে দেব। আমরা পড়ি আর না পড়ি যায় আসে কি গো? রব্বুল আলামিন দরুদ পাঠাচ্ছেন, পড়ছেন রহমাত লিল আলামিনের উপর। আমরা পড়লাম কি না পড়লাম কোনো যায় আসে না। তথাপিও আল্লাহ বলেছেন, তোমরা দরুদ পড়ো আমার রাসূলের উপরে, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব। আমি আল্লাহ মাফ করে দেব। কিন্তু রাসূলের উপরে তো দরুদ নাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকু বলারও মানসিকতা না। বরং রাসূলের সঙ্গে বেয়াদবি যত রকমের আছে তত রকম। এক বক্তা মারা গেছে, এক বক্তা তিনি বলতেন নবী সাহেব, যদি বলেন নাউজুবিল্লাহ, বলতেন নবী সাহেব, বহু স্টেজে বলতেন নবী সাহেব। আমি একবার প্রতিবাদও করেছি, আপনি নবী সাহেব বলেন কেন?
আপনি নবী সাহেব এই শব্দটা ব্যবহার করেন কেন? তো উনি একটু অন্য আকীদার অন্য খেয়ালের ছিল, উনি করতেন, মারা গেছে, আল্লাহ তাকে মাফ করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী যেদিন মেরাজে যাবেন, আল্লাহ মেরাজ করাবে, আল্লাহ নবী হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আরাম করছেন। আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরিল জানতো যে আমার রসুলকে নিয়ে আসেন, নবীকে নিয়ে আসেন, আমার বন্ধু আমার হাবিবকে নিয়ে আসেন। জিবরিল আমিন নূরের ডানা বিছিয়ে দিয়ে চলে আসলেন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। এসে দেখছেন আল্লাহর নবী ঘুমিয়ে আছেন। এখন ওই অবস্থা ডাকা সম্ভব হবে? নবী ঘুমাচ্ছেন, ডাকার অধিকার আছে? লা তারফাউ আসআতাকুম ফাওকা সাউতিন নবী। আল্লাহ বলে দিলেন, এই আমার রাসূলের সামনে তোমাদের আওয়াজকে এত উঁচু করো না। আমার রাসূলের কথার আওয়াজের থেকে তোমাদের কথার আওয়াজটা যদি বেশি হয়, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত আমল নষ্ট করে দেব। কার সাহস আছে? ডাকবে, ফিরে গেলে, আয় আল্লাহ আপনার হাবিব ঘুমাচ্ছে, কিভাবে ডাকবে? ইয়া মোহাম্মদ বলে কি একবার ডাকবো আপনার হাবিবকে? আল্লাহ বলেন, জিবরিল আপনার সাহস তো কম নয়, আপনার সাহস তো ভালো। আমি কোরআন নাযিল করেছি, আপনি নিয়ে গেছেন যার কাছে, তিনি ঘুমিয়ে আছেন। কোরআনের কোথাও কি আমি আল্লাহ ইয়া মোহাম্মদ বলে ডাকতে বলেছি? আমি আল্লাহ দিয়েছি, আপনি নিয়ে গেছেন, আর যার কাছে দিয়েছেন তিনি শুয়ে আছেন, তাকে আপনি ডাকবেন ইয়া মোহাম্মদ বলে। আমি কোথাও আল্লাহ বলেছি যে ইয়া মোহাম্মদ বলে ডাকতে হবে? না ইয়া আল্লাহ, আপনি তো বলেন ইয়াসিন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির। আল্লাহ তার হাবিবকে ডেকেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির। আমি আল্লাহ, আমি ডাকিনি, আপনি কেন ডাকবেন? এই অধিকার কোথায় পেলেন? তো আল্লাহ কি বলবো, কিভাবে ডাকবো? আল্লাহ পাক জিবরিল আমিনকে বলে দিলেন, জিবরিল আপনি যান, গিয়ে আমার রাসূল ঘুমাচ্ছে, আমার রাসূলের কদমের তালুতে গিয়ে আপনার ঠোঁটটা দিয়ে একবার চুমা দিয়ে দেন। বুসিদান চুমনা বুসাদ, একবার চুমা লাগিয়ে দেন, আমার হাবিব সাথে সাথেই জেগে যাবে। জোরে বলা যাবে? ডাকবেন কেন? তায়েফা নাসরানিয়া বাহারে সব চু রসিদান দে বুদা নামো খেতাব, বুসাদা দান দে বুদা নামো শরীফ, রো নেহা দান দে বুদা ওয়াসফে লতিফ। আপনি একবার ভালোবাসার অন্তর নিয়ে, একবার মহব্বতের অন্তর নিয়ে আমার রাসূলের পায়ের তালুতে একবার ঠোঁট লাগিয়ে দেন, দেখেন অবস্থা কি হয়। লাগিয়ে দেন। আল্লাহর রহমতে ফেরেশতা হযরতে জিবরিল আমিন বলেন, আমি যখন রাসূলুল্লাহর কদম মোবারকের তানুতে আমি যখন ঠোঁট দিয়ে চুমা দিলাম, আল্লাহ পাক আমাকে ওই অবস্থায় দেখালেন হযরতে আদম আলাইহিস সালাম যে সময় আল্লাহর কাছে দোয়া চাইছিলেন, তওবা করে দোয়া চাইছিলেন, আল্লাহ আল্লাহ আপনি আমাকে মাফ করুন, আমাকে ক্ষমা করুন। ওই অবস্থা তা আমার জিবরাইল আমাকে দেখিয়ে দিলেন। ওই সময় জিবরিলকে দেখিয়ে দিলেন নবী মুসা আলাইহিস সালাম গুপ্তে মুসা দার খোদায়ে কোহে তুর পাহাড়ে যখন রব কি সাথ বাতি করনে লাগে, আল্লাহ পাকের সঙ্গে যখন কথা বলছিল, আল্লাহ আমাকে ওটাও দেখিয়ে দিলেন। ওই অবস্থায় আল্লাহ আমাকে দেখিয়ে দিলেন হযরত ইউসুফ সিদ্দিকুল্লাহকে। আল্লাহ নবী ইউসুফকে যখন ভাইরা কুয়ার ভিতরে ফেলে দিয়েছিলেন, ওই অবস্থা আমাকে দেখিয়ে দিলেন। নবী ইব্রাহিমকে যখন নমরুদ আগুনে ফেলে দিয়েছিল, ওই অবস্থা আল্লাহ আমাকে
আমাকে দেখিয়ে দিয়েছিল রাসূলুল্লাহর কদমে তালুতে চুমা দেওয়ার কারণে আল্লাহ গোটা আলমের চিত্রটা আমি জিবরিল আমাকে দেখিয়ে দিলেন। তালুতে গিয়ে চুমা দেন। আপনি ডাকবেন কোন হিম্মতে, কোন সাহসে আপনি ডাকবেন? আমি ডাকিনি, আমার ফারিস্তারা ডাকিনি, আপনি ডাকবেন। জিবরিল আমিন বলেন, আমি যখন ঠোঁট দিলাম আল্লাহ আমাকে সব মাকাম আল্লাহ দেখিয়ে দিলেন, সব কিছু আল্লাহ আমাকে দেখিয়ে দিলেন। আমরা যদি রসুলকে ভালোবাসতে পারি তো রসুলের দিদার আমাদের জন্য নসিব হয়ে যাবে, হবে না? হবে না? বহু মানুষ আছে যারা আল্লাহ নবীর সঙ্গে দিদার করেছে। দেওবন্দের একজন শাইখুল হাদিস, শাইখুল ইসলাম, যিনি 40 বছর ধরে বুখারী শরীফ পড়িয়েছেন। 40 বছর বুখারী হাদিস পড়ানো, তাও মদিনা শরীফে পড়িয়েছে। হুসাইন আহমদ মাদানী সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে